হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আমরা অষ্টম শ্রেণী থেকে চ্যাপ্টার 2 অর্থাৎ পেজ নাম্বার 21 ভিডিও পার্ট নাম্বার 1 করব। চ্যাপ্টারের নাম কি, সেটা হচ্ছে পাইচিত্র। আমরা দেখতে পাচ্ছি। তো চলো পাইচিত্র করার আগে আমরা একটু আগে পড়ে নিই। বলছে কৃষ্ণনগরের ফরিদপুর গ্রামে আমার বন্ধুর বাড়ি শাহানাজের বাবা খুব সুন্দর মাটির পুতুল তৈরি করে। দেখো, বিভিন্ন ধরনের মাটির পুতুল তৈরি করেছে। আজ আমরা অনেক বন্ধু মিলে শাহনাজের বাড়ি বেড়াতে গেছি। সেখানে আমরা মাটির পুতুল তৈরি করা দেখলাম ও অনেক কিছু জানলাম। পরে কি বলেছে দেখো, যে শাহনাজের বাবা নিয়ামত চাচা, তার বাবার নাম হচ্ছে নিয়ামত চাচা, এই সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করলেন তা লেখচিত্র। দেখো, চিত্র লেখো, তার চিত্র লেখো। বারটা দেখো কি কি বার আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, তারপরে আছে বৃহস্পতিবার। যেহেতু 4 দিন, তাহলে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4টা বার। তৈরি করা মাটির পুতুলের সংখ্যা। আর এখানে একটা কন্ডিশন দিয়েছে দেখো, যে একটি মাটির পুতুল, দেখতে পাচ্ছি একটা পুতুল সমান সমান 20টি মাটির পুতুল, মানে এরকম একটা পুতুলকে আমরা 20টি মাটির পুতুল ধরবো। তাহলে সোমবার কটা দাঁড়াচ্ছে দেখো, এখানে 1 2 3 4 এরকম 4টা পুতুল দেখতে পাচ্ছি, কিন্তু একটাতে কটা করে, 20টা। তাহলে এখানে 20টা, এখানে 20টা, এখানে 20টা, এখানে 20টা, সবগুলো যোগ করি, 20 20 40 60 70 80টি। একই রকমভাবে মঙ্গলবার দেখো, এখানে 20টা, আবার 20টা, আবার 20টা, আবার 20টা। দেখো এখানে অর্ধেক, দেখো পুরো পুতুল নেই, অর্ধেক বলতে এখানে কত ধরতে হবে, 10। তাহলে 20 40 60 80 আর 10-এ কত দাঁড়াচ্ছে আমার, 90। ওকে, সেমভাবে দেখো পরেরটা যদি আমরা দেখি, এটা কি বুধবার। ওকে, বুধবারের হিসেবটা দেখো, এখানে 20টা পুতুল, এখানে 20টা পুতুল, এখানে 20টা পুতুল, এখানে 20টা পুতুল, এখানেও 20টা পুতুল। তাহলে কতটা দাঁড়াচ্ছে, 20 40 60 70 80, অর্থাৎ 100টা পুতুল, তাই তো। তাহলে এখানে হবে 100, এখানে হবে 100টি পুতুল। তারপরে এখানে দেখো বৃহস্পতিবার 20টা, এখানে 20টা, এখানে 20টা, তাহলে 20 40 আর এখানে 60টি পুতুল। এটুক বোঝা গেল আমাদের। তারপরে দেখো এখানে লেখচিত্র বা চিত্র লেখো, এটাকে বলছে চিত্র লেখো, থেকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে ফার্স্ট উত্তর যদি আমরা খুঁজি, সেখানে কি বলেছে, যে 1 নাম্বার দেখো, বলছে নিয়ামত চাচা কবে সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন লিখি। তাহলে দেখো কবে বেশি মাটির পুতুল তৈরি করেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার না বৃহস্পতিবার। তাহলে সংখ্যাগুলোর দিকে দেখো, এখানে 80 90 100, তার মানে অর্থাৎ সেটা কী বার, 100টা মাটির পুতুল, সেটা হচ্ছে আমার বুধবার। তাহলে এটা উত্তর কী হবে, বুধবার। তাহলে এটা তোমরা উত্তর লিখবে 1 নাম্বার দিয়ে, যে নিয়ামত চাচা বুধবার সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। 2 নাম্বারটা দেখো, নিয়ামত চাচা মঙ্গলবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন। মঙ্গলবার দেখো, মঙ্গলবার কতগুলি, সেটা হিসাবটা 90। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখবো, যে নিয়ামত চাচা মঙ্গলবার এই কত জায়গায় আমি লিখবো, 90টি মাটির পুতুল তৈরি করেছিলেন। ওকে, 3 নাম্বার দেখো, তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছিলেন। কবে দেখো, প্রথম দিন 80টা, দ্বিতীয় দিন 90টা, তারপর দিন 100টা, তারপর দিন 60টা, তার মানে সে বৃহস্পতিবার। দেখো বৃহস্পতিবার সবচাইতে কম। তাহলে উত্তরটা লিখব, যে তিনি বৃহস্পতিবার সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছিলেন। এভাবে সাজিয়ে লিখবে। 4 নাম্বারটা দেখো, তিনি সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন। সোমবার 80টি। তাহলে কীভাবে উত্তর লিখব, 4 নাম্বার দেবো, লিখব তিনি সোমবার 80টি মাটির পুতুল তৈরি করেছিলেন। ওকে, এভাবে উত্তরগুলো লিখতে হবে। আর পাশে আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট। বলছে আমার বন্ধু অমিয় ওকে আমার তৈরি তথ্যটি বোঝানোর জন্য স্তম্ভচিত্র তৈরি করলো। দেখো স্তম্ভচিত্রটা মনে রাখবে, স্তম্ভচিত্র কোনটাকে বলা হয়, এই যে এই বরাবর যেটা যাচ্ছে সেটাকে বলা হয় স্তম্ভচিত্র। তাহলে নাম কি, অময় তৈরি করলো। এখানে দেখো লিখেছি অনুভূমিক রেখা ও এক্স, এই যে দেখো ও
এক্স, ওকে, ও এক্স বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান 5টি মাটির পুতুল। এই যে এখান থেকে যে যখন এখানে যাচ্ছি তাহলে এখানে এই যে 0 থেকে 1 2 3 4 5, দেখো 5 5 করে ডিফারেন্ট নিয়েছে, 0 থেকে 1 2 3 4 5 আবার। আচ্ছা, এটা আমি যদি তোমাদের একটু দেখিয়ে দিই, গ্রাফটা সবসময় কীরকমভাবে হয় দেখো, একটা এই বরাবর যায় সেটাকে বলা হয় অনুভূমিক, আরেকটা যায় উলম্ব বরাবর, মানে এইভাবে আসে, এটা হচ্ছে আমাদের মেন গ্রাফ। তাহলে দেখো এইদিকে সবসময় এক্স থাকে, এখানে ও থাকে, আর এদিকে কিছু থাকে সেটা এক্স ড্যাশ, এটা এখন তোমাদের প্রয়োজন নেই, ক্লাস 9-এ যখন উঠবে তখন এগুলো আমরা বুঝবো। উপরে থাকে ওয়াই, এখানে ও, তাহলে নিচে কি থাকে ওয়াই ড্যাশ, এরকম হচ্ছে, এটা হচ্ছে মেন গ্রাফ। কিন্তু এটা তোমাদের প্রয়োজন নেই, তোমরা কি করবে, তোমরা শুধু এইটুকু অংশ নিয়ে করবো। দেখো এখানে এই বরাবর যাব ওয়াই, এই বরাবর যাব, অর্থাৎ আমরা শুধু এক সাইডে নিচ্ছি। দেখো আরেকবার দিচ্ছি, এটা এক্স, এইভাবে এভাবে নিলেই হয়ে যাবে। এক্স, এটা কি দেবো ও, আর এটা কি দেবো আমরা ওয়াই, মানে এইভাবে আমরা দেখাবো। তো সেটাই দেখিয়েছি, দেখো ওয়াই ও এক্স, তাহলে অনুভূমিক রেখা ও এক্স বরাবর একটি ঘরের দৈর্ঘ্য 5টি মাটির পুতুল। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত রাখবো, আমি 1 2 করে লিখতে সময়ও লাগবে, অর্থাৎ আমি একবারে এদের মধ্যে কত নিলাম 5, মানে 1 2গুলো নিলাম না, একবারে 5, তাহলে 5-এর পর আরও 5 ঘর যাব 10, তারপরে কত আসবে 5 5 করে বাড়াচ্ছে 15, তারপরটা আসছে কত 20, তারপরটা আসছে কত 25, এভাবে 30, এভাবে কত 35, 5 5 করে বাড়াবে, এভাবে এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, আমার যেহেতু 100টা ঘর আছে, 100টা মাটির পুতুলের হিসেব আছে। দেখো সবচেয়ে হাইয়েস্ট মাটির পুতুল কটা, 100টি, দেখো ওকে, এখানে 100টি, তাহলে আমি 100 পর্যন্ত গেলেই হয়ে যাচ্ছে আমার। তাহলে উপরে কী লিখবো, উপরে লিখবো 0-র উপরে লিখবো সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। ওকে, তো চলো এটা একটু আমি তোমাদের স্কেলের মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি যে কি করে এটা করবে। দেখো প্রথমে আমরা ওয়াই অক্ষ বরাবর অথবা এক্স অক্ষ বরাবর যে কোনো একটা, তো চলো প্রথমে এক্স অক্ষ বরাবর যদি টেনে দিই আমরা, তারপর আমরা কি করব, স্কেলটা ঠিক সোজাভাবে বসাবো, এইভাবে নেব, নেওয়ার পরে এটা নাম দেব মূল বিন্দু, এটা যেহেতু এটা ও সবসময় থাকবে, আর এখানে আমার থাকবে এক্স, তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে ওয়াই। ওকে, এবার এখানে আমরা নামগুলো দিতে পারি, যেহেতু সোমবার, দেখো এই দিকটা কি লিখেছে বার, তাহলে আমি একটু পেজটা ঘুরিয়ে লিখি। ওকে, এখানে আমরা লিখব, এখানটা লিখব বার। ওকে, এখানটা হচ্ছে বার, এটা তুমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে পারো যেভাবে দেখিয়েছি। তারপরে এখানে লিখব সোমবার, এটা ধরে নাও আমি সোমবার। ওকে, তারপরে এখানে মঙ্গলবার, বুধবার, আর কি আমাকে বৃহস্পতিবার, তিনটেই হিসেব করতে হবে। তাহলে সোম, এখানে আমি লিখে দিচ্ছি সোম, তারপরে কি আসবে এখানে মঙ্গল। ওকে, এখানে লেখার জায়গা হচ্ছে না, তাহলে এখানে আমি আচ্ছা ময় ওকার দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, মঙ্গল, তারপরে এটা হচ্ছে বুধবার, তারপরে হচ্ছে বৃহস্পতিবার, ওকে বৃহস্পতিবার, ক্লিয়ার। এবার যেহেতু টোটাল মাটির পুতুলের সংখ্যা আমরা কি জানি, সেখানে 100টি আছে। ওকে, বেশি সবচাইতে বেশিটা নেব 100, তাহলে এদের মধ্যে ডিফারেন্স আমি 5 করে নিলাম, তাহলে একবারে 5 ঘরে আসলাম, আবার অতটুকুই ডিফারেন্স যাব 10, ঠিক অতটুকুই যাব, 10-এর পর কত আসবে 15, এভাবে আসবো 20-তে, এভাবে আসবো আমরা 25-এ, এভাবে আসবো 30-এ, তারপরে 35, তারপরে 40, দেখো 5 5 করে বাড়াচ্ছি, 45, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 95, 100 পৌঁছে গেলাম। এবার দেখো সোমবার আমাদের কটি মাটির পুতুল আছে, এবার এখানে লক্ষ্য করো সোমবার কটি, 80টি। ওকে, তাহলে আমরা কি করব, এখানে দেখব 80 কোথায় আছে আমাদের, এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে 80 আছে, তাই তো।
তাহলে এটাকে কী করবে, স্কেলের সাহায্যে এই সোমবার, যেহেতু সোমবার 80টি, দেখো সোমবারকে আমি এইভাবে লম্বাভাবে টেনে 80তে নিয়ে আসছি। ওকে, এবার বোঝানোর জন্য আমি কি করব, এটাকে আরেকটা দাগ দিয়ে, এটা ধরুন আমার সোমবার। ওকে, এই পোর্শনটা স্কেলের সাহায্যে দাগ দেবে, আমি ফ্রি হ্যান্ডে দিচ্ছি, মানে শুধু হাত দিয়ে দিচ্ছি। ওকে, স্কেল ব্যবহার করছে না, তোমরা স্কেল ব্যবহার করে সুন্দরভাবে এগুলো এভাবে দাগ টেনে দিতে পারো। ওকে, তাহলে সোমবার কটি, 80টি। এবারে দেখো সোমবারের পরে মঙ্গলবার, সেটা কটি, 90টি। তাহলে মঙ্গলবার এটা 90, তাহলে 90 কথায় আছে, দেখো এটা 80, 85, 90, এই 90কে 90 সোজা উপরে আমি চলে যাব এই জায়গাটায়। কেন এই জায়গাটায় আসবো, কেন কি মঙ্গলবার, দেখো মঙ্গলবারকে টেনে যদি সোজা করে ভাবে নিয়ে যাই আমরা, দেখতে হবে 90 কথায় আছে, দেখো 90 এই বরাবর আছে, তাই না? তাহলে এই বরাবর হচ্ছে আমার 90। সেমভাবে আরেকটা দাগ নিয়ে আমরা এটাকে জয়েন করে দেব। ওকে, এটাকে অন্যভাবে দাও, এটাকে ধরো আমি প্রত্যেকটাই প্লাস দিচ্ছি। ওকে, তাহলে আলাদা আলাদা মনে হবে, তোমরা অন্য সাইনও ব্যবহার করতে পারো, বা এগুলো রং করে দিবে কালারিং পেন দিয়ে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে সোমবার, এটা হচ্ছে মঙ্গলবারের হিসেব। এবার বুধবার দেখি, বুধবার কটি, 100টি। বুধবার হচ্ছে সবচাইতে বড়, তাহলে 100 কোথায় আছে, এই বরাবর আমি কি করব, 100 যেহেতু এখানে আছে, এই সোজা করে আমি এখানে আসব। ওকে, কেন পরেরটাই আমার হচ্ছে বুধবার, আর বুধবারকে এইভাবে স্কেল বসে টানবে, আমি হাতে সাহায্য করছি। দেখো এই ডটটা মনে রাখতে হবে, আর একটা লাইন নিয়ে এটাকে যুক্ত করে দেব। ওকে, এবার এটা তোমরা অন্য সাইন দিতে পারো, তাহলে এটা কি সাইন দিই, আচ্ছা এটাকে আমরা চলো 00 দিচ্ছি। ওকে, এরপরে দেখো মঙ্গলবারের পরে কী বার আছে, সোমবার হলো, মঙ্গলবার হলো, আচ্ছা এখানে ভুল করলাম, সোম মঙ্গল বুধ, আচ্ছা বুধবার 100টি, ঠিক আছে, সোমবার মঙ্গলবার বুধবার, এবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার কটি, 60টি। তাহলে বৃহস্পতিবার 60 কোথায় আছে, দেখো কি করে করবে, 60 কোথায় আছে, দেখো এই যে এখানে 60 আছে, দেখো স্কেল সোজা করে বসিয়ে নাও, তাহলে আরও সহজ হবে। দেখো স্কেলটা সোজা করে বসিয়ে আমরা ঠিক বৃহস্পতিবারে পৌঁছে যাব। এখানে একটা ডট দিয়ে নেব, স্কেলের সাহায্য করতে পারো। দেখো স্কেলের সাহায্যে কীভাবে করবে, স্কেলকে বৃহস্পতিবারে নিয়ে আসো, দেখো বৃহস্পতিবার এখানে আছে, স্কেল সোজা করে বসাও, বসিয়ে এবার এটাকে যুক্ত করি। ওকে, এই যে দেখো বৃহস্পতি, আরেকটা দাগ টেনে নিয়ে যাই আমি সোজা করে, মোটামুটি চলে আসছে। ওকে, এবার এটাকে সুন্দরভাবে যুক্ত করো। এবার এটাকে অন্য কোনো সাইন দিয়ে বোঝাই। ওকে, কী দিই, চলো এক্স দিই। তাহলে এটাকেই বলা হয় স্তম্ভচিত্র। দেখো এটাকেই বলা হচ্ছে স্তম্ভচিত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছো কী করে করলাম, দেখো এটাই তোমাদের বইয়ে করে দেওয়া আছে। তাহলে দেখো এদিকে বার লিখেছে, আর এখানে তোমাকে লিখতে হবে মাটির পুতুলের সংখ্যা।
তাহলে যেহেতু এগুলো মাটির পুতুলের সংখ্যা 10টি 100টি, তাহলে এখানে লিখবো আমরা মাটির পুতুলের সংখ্যা, মাটির পুতুলের সংখ্যা। ওকে, এদিকে অ্যারো চিহ্ন দিতে পারো। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো কী করে আসলো? ওকে, চলো এরপরে পেজটা আমরা দেখে নিই। আর এখানে অনুভূমিক রেখা ও এক্স বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান 5টি মাটির পুতুল, এই কথাটা কিন্তু এখানে লিখতে হবে। কেন লিখতে হবে? কেন কি আমি 1 2গুলো লিখিনি, দেখো এখানে 1 নেই 2 নেই, মানে 5 5 করে যেহেতু গেছি, তাহলে এখানে কোথাও আমরা গ্রাফের মধ্যে এখানে কোথাও আমরা লিখে নেব এই কথাটা, মানে হুবহু যে অনুভূমিক রেখা, এখানে লিখবো যে অনুভূমিক রেখা, সেটা কত? ও এক্স। অনুভূমিক বলতে নিচের রেখাটাকে বোঝায়, মনে রাখবে যে অনুভূমিক রেখা ও এক্স বরাবর একটি ঘরের দৈর্ঘ্য, ও এক্স বরাবর একটি ঘরের দৈর্ঘ্য, একটি ঘরের দৈর্ঘ্য সমান সমান কত? 5টি মাটির পুতুল, সমান সমান 5টি মাটির পুতুল। ওকে, এই কথাটা কিন্তু লিখতে হবে। ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো পেজ নাম্বার 22তে কি বলেছে, বলছে অমিয় বা অমিয় একটা যে স্তম্ভচিত্র তৈরি করলো সেখান থেকে নিচের প্রশ্নের উত্তরগুলো খুঁজি। তাহলে যে স্তম্ভচিত্র তৈরি করেছে, মানে এটাই তো অমিয় করেছে। ওকে, এই স্তম্ভচিত্র থেকে আমাকে নিচের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, স্তম্ভচিত্র থেকেই দিতে হবে। 1 নম্বর কি বলেছে দেখো, যে নিয়ামত চাচা সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন লিখি। নিয়ামত চাচা সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন? তাহলে দেখো নিয়ামত চাচা সোমবার কতগুলি মাটির পুতুল তৈরি করেছিলেন, আমরা সোমবারে হিসেবে যাব, যেহেতু স্তম্ভচিত্র থেকে বলেছে। দেখো সোমবার কতগুলি মাটির পুতুল, দেখো এই দাগটা কত দূর পর্যন্ত গেছে, দেখো 80 পর্যন্ত গেছে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? 80। ওকে, 80টি। তারপরে দেখো তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছিলেন? সবচেয়ে কম, তাহলে দেখো সবচেয়ে কম কবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। কটি? এই দাগটা ধরে যাও, টোটাল এখানে আসছে, তাই তো? এই সোজা বরাবর আসো, তাহলে কটি? 60টি। তাহলে এখানে আমরা লিখব 60টি। তিনি সোমবার বৃহস্পতিবারের তুলনায় কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন? বলছে তিনি সোমবার আর বৃহস্পতিবার তুলনায় কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে সোমবার কতগুলি করেছিলেন? সোমবার করেছেন সে 80টি। তাহলে এখানে 80 থেকে আমাকে বৃহস্পতিবারের হিসেবটা বিয়োগ করতে হবে। বৃহস্পতিবার কটি? 60টি। ওকে, বৃহস্পতিবার কটি মাটির পুতুল তৈরি করেছেন? 60টি। তাহলে আমরা এখানে কি করব? এখান থেকে 60 বিয়োগ করব। 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে কটি বেশি? 20টি বেশি মাটির পুতুল তৈরি করেছিল। ওকে, তাহলে এখানে আমরা লিখব এর উত্তর হচ্ছে 80 থেকে আমরা এই 60 বিয়োগ করব, সমান সমান কত হবে? 20টি। ওকে, তাহলে তিনি সোমবার বৃহস্পতিবারের তুলনায় 20টি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। এরপরে দেখো 1 নম্বরটা কি বলেছে, 1 নম্বর পয়েন্টটা বলছে আমরাও নিয়ামত চাচার মতো মাটির পুতুল তৈরির চেষ্টা করলাম। আমরা 20 জন ছাত্রছাত্রী, মানে ছাত্র আছে ছাত্রীও আছে, কত করে মাটির পুতুল তৈরি করলাম লিখি। তাহলে দেখতে পাচ্ছি কেউ 4টা করেছে, কেউ 1টা করেছে, কেউ 3টা, কেউ 2টা, কেউ 4টা, আবার 4টা, 3টা 1 2 3 3 2 4 3 2 4 3 3 4 করে। এটা কিসের মাধ্যমে করব অঙ্কটা? দেখো দেখছি তথ্যটি কাঁচা তথ্য হিসেবে আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ সংখ্যাগুলো 4 1 3, এগুলোকে বলা হয় কাঁচা তথ্য।
এটা মনে রাখবো টার্মটা। এগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি। আমরা কিসের সাহায্যে সাহায্য? ট্যালি মার্কের সাহায্যে। এই কাঁচা তথ্য যেগুলো এই যে গণনার ক্ষেত্রে আমরা দেখি 2, 1, 4, 3 এগুলো সবটাই হচ্ছে কাঁচা তথ্য। দেখো আমরা প্রথমে লিখব ফার্স্ট টেবিলটা মাটির পুতুলের সংখ্যা, তারপরে আমরা ট্যালি মার্ক নিয়ে আসব, তারপরে আমরা যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বের করছি তাহলে ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা কিসে সবসময় বলি? একক ওজন, মানে জন, তাই তো? এত জন, 5 জন, 7 জন, 3 জন, তাহলে এর একক হচ্ছে জন। তাহলে মাটির পুতুলের সংখ্যা আমরা সবচাইতে ছোট সংখ্যাটা খুঁজব। এক কতবার আছে দেখো, এখানে একটা। আচ্ছা দেখো এই কাঁচা তথ্যগুলো কি করেছি আমি একটা পেজের মধ্যে লিখে লিখব। ওকে, এই লিখে এখানে আমরা কি করব, যে পেয়ে লিখে দেওয়া ছিল যে মাটির পুতুলের সংখ্যা, তাহলে এখানে লিখবো আমরা মাটির পুতুলের সংখ্যা, মাটির পুতুলের সংখ্যা। ওকে, আর এখানে আমরা থাকবে ট্যালি মার্ক, ট্যালি মার্ক। ওকে, তারপরে থাকবে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা, একক হচ্ছে আমাদের জন। ক্লিয়ার? এবার দেখো মাটির পুতুলের সংখ্যা আমরা ছোট থেকে শুরু করব। 1কে গোল করলাম, গোল করে কেটে দেব। তাহলে যেহেতু 1 লিখছি, 1কে খুঁজছি, তাহলে এখানে আমরা 1 সংখ্যা বসাবো। দেখো 1 বসাবো, মাটির পুতুলের সংখ্যা কতবার পেয়েছি? একবার। 1-এর জন্য একটা দাগ দেবো ট্যালি মার্কে। আর 1 কোথায় আছে দেখো, 1কে গোল করো, তার সাথে টেনে দাও, দাগ টেনে দাও। কবার পেলাম? 2বার। আর 1 কোথায় আছে? আর 1 কোথাও নেই। তাহলে 1 কটা দাগ আছে দেখো, তার জন্য 2টো দাগ। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কজন হবে? 2টো দাগের জন্য 2 লিখ। ওকে, তার জন্য এখানে 2 বসেছে। বোঝা যাচ্ছে? এভাবে কেটে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপরে 1-এর পর ছোটকে 2 খুঁজবো, তাহলে এখানে 2 লিখবো। এই 2কে যেহেতু আমরা খুঁজছি, তাহলে এই 2কে একবার কাটবো, তার জন্য একটা দাগ নেব। আর প্রথম থেকে 2 খোঁজো, এই যে এখানে একটা পেয়েছি, এটাকে গোল করে কেটে দিই, তাহলে 2বার পেলাম। আর 2 কোথায় আছে দেখো, এখানে একটা আছে, এটাকে কেটে দিই, 3টা দাগ পাবো। আর কোথায় আছে দেখো, এখানে একটা, 4টা, আর এখানে কিন্তু কোথাও নেই। তাহলে দেখো 2 এর জন্য 4টা, ট্যালি মার্কে কটা দাগ হলো? 4টা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন হবে? 1, 2, 3, 4, অর্থাৎ এগুলো গণবো আর এখানে সংখ্যাটা আমরা লিখবো 4 জন। ক্লিয়ার? এরপরে দেখো এবার 4-এর পর কাকে খুঁজবো আমরা? 4-এর পর দেখি 5 আছে কিনা। না, 2-এর পর 3কে খুঁজবো। দেখো 2-এর পরে 3 আছে। ওকে, আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। দেখো 1, 2, 2-এর পরে কত লিখবো আমরা? 3। তাহলে এই 3 যেহেতু লিখেছি, তাহলে এই 3কে কেটে দিই, 1 দেব, প্রথমে একটা পেলাম, 2টা, 3টা। ওকে, তাহলে 2টা, 3টা, তারপরে এখানে একে একটা করে কাটবো, একটা করে দাগ দেবো। তাহলে কটা দাগ দিলাম? 4টা। পরের 3 আরেকটা আছে। 5 নাম্বারটা আমি কি করবো? এদের মাঝামাঝি দেবো। মনে রাখবে 5 নাম্বার দাগটা এর উপর দিয়ে যাবে, 4-এর পরের উপর দিয়ে যে দাগটা যাবে সেটাকেও ধরতে হবে। 1, 2, 3, 4, উপর দিয়ে একটা দেবো 5। আবার যদি 3 পাচ্ছি, তার জন্য একটু দূরে সরিয়ে লিখে আরেকটা দাগ পেলাম। আবার 2টো 3 আছে, তার জন্য একটা, এই 3-এর জন্য একটা। ওকে, তাহলে এখানে কটা আছে টোটাল দাগ? 1, 2, 3, 4, আর উপর দিয়ে একটা গেছে 5, 6, 7, 8। তাহলে এখানে হবে ছাত্রছাত্রীর সংখ্যা 8 জন। দেখো 8 জন আছে কিনা। 8 জন আছে। পরে 3-এর পরে এবার 4কে খুঁজবো। যেহেতু 4কে খুঁজবো, তাহলে 4টা লিখতে হবে এখানে। তাহলে 4কে কাটি, একটা 4কে কাটবো, তার জন্য 1, পরে একটা 4কে কাটো, আরেকটা দাগ নিই, আরেকটা 4, 3টা দাগ। মনে রাখবে 4টার বেশি নিতে পারবো না। এই 4টা নিলাম, 5 নম্বর দাগটা কি হবে? এখানে হবে না, 5 নম্বর দাগটা এর উপর দিয়ে যাবে। এটা একটু মনে রাখবে। তাহলে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? 5 জন। না, এখানে 6টা আসছে, তাহলে 4 একটা কোথায় গেল? এই যে দেখো এখানে একটা 4 আছে, তাই না? এটাকে কাটিনি, তো খুঁজতে হবে একটু। ওকে, এটা হবে 6। এবার মিলেছে দেখো 6 জন। ওকে, এবার এটা যে যোগ করে, তাহলে কি 20 জন হচ্ছে? দেখো 8 আর 2-এ 10, 10 4-এ 14, 14 আর 6-এ 20। তার মানে এখানে যে বলেছে যে টোটাল কতজন?
দেখো টোটাল কতজন, 20 জন ছাত্রছাত্রী। আর এটাই হচ্ছে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, 20 জন। তাহলে এখানে টোটাল হচ্ছে, তো যোগ করার পর আমি কত পেলাম, 20 পেলাম, 20 জন। এটা জাস্ট আমি তোমাদের লিখে দিলাম। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এভাবেই করবে ট্যালিমার্ক, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। একটা করে কাটবো, একটা করে ঘর, তার বদলে বসা। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, টেবিলটা তো হয়ে গেল, তারপরেও কাজ আছে এখানে। 2 নম্বর পয়েন্ট দেখো এবার বলছে, ওই গ্রামের প্রীতম বাবু ও আমিনা বিবি। এটা টেলিমার্ক শেখানোর জন্য তোমাদের এটা দিয়েছে, কি করে টেলিমার্ক তোমরা করলে বা শিখলে। তাহলে ওই গ্রামের প্রীতম বাবু ও আমিনা বিবি গত সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলি মাটির পুতুল তৈরি করেছে? স্তম্ভ লেখচিত্র দেখি, স্তম্ভ লেখচিত্র। ওকে, স্তম্ভ লেখচিত্র। তাহলে দেখো স্তম্ভ লেখচিত্র বলেছে, তো লেখচিত্র 2 প্রকারের হয়। একটা দেখো উলম্বভাবে দাঁড়িয়ে আছে, আর একটা কিছুটা আবার অনুভূমিকভাবে দাঁড়িয়েছিল। এর আগে আমরা যেটা প্রথমে করেছি সেটা হচ্ছে অনুভূমিক। দেখো এই লেখচিত্রটা, এটা কি আমার অনুভূমিক, মানে এই বরাবর গেছে। আর এটা কি আছে দেখো, একদম পিলারের মতো ওকে দাঁড়িয়ে আছে। তো এখানে যেটা করেছে, এখানে তো করে দেওয়াই আছে যে উলম্ব রেখা ও ওয়াই, মনে রাখবে এই রেখাগুলোকে, যেটা দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হয় উলম্ব রেখা ও ওয়াই বরাবর একটি ঘরের দৈর্ঘ্য সমান সমান 10টি মাটির পুতুল। কেন 10টি মাটির পুতুল লিখেছে দেখো, এদিকে এবার দিয়েছে যে পুতুলের সংখ্যা এই 0 থেকে 10 গেছে। দেখো ডিফারেন্সটা কত, 1 2 3 4 8 পর্যন্ত, 9 পর্যন্ত নেই, 10, 10-এর পর আবার 10 গেছে 20, 10 10 করে বাড়িয়েছে 30, আবার 10 যোগ করে 40, 10 যোগ করে 50, 60, 70, 80, 90, 100। ওকে, তারপরে 110, 120, 130, 140 এভাবে গেছে। আর এদিকে কি লিখেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আমরা জানি এটাই হিসেব আছে, সোমবার মঙ্গলবার 4 দিনের। এবার দেখো বলছে এখানে যেহেতু 2 জনের নাম বলেছে, প্রীতম বাবু আর একটা হচ্ছে আমিনা বিবি। তো প্রীতম বাবুর তৈরি পুতুলের সংখ্যা একটু কি সবুজ কালারের দেখতে পাচ্ছি, গ্রিন কালারের। আর আমিনা বিবির তৈরি পুতুলের সংখ্যা একটু রেড কালারের করেছে। তাহলে প্রথমে যদি আমরা ওকে, যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় স্তম্ভটা আছে এটা কি, এটা হচ্ছে কিন্তু আমাদের প্রদীপ বাবু। ওকে, কেন প্রদীপবাবু গ্রিন কালার, তো পি লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, পি, পি ফর প্রদীপ। ওকে, এটা হচ্ছে প্রদীপ বাবুর স্তম্ভ। তাহলে রেড কালারটা কি, আমিনা বিবি এ, আবার প্রদীপ বাবু, আমিনা বিবি। এটা কি, এটা কিন্তু আমিনা, রেড কালার প্রদীপ বাবু, এটা প্রদীপ বাবু, এটা এটা হচ্ছে আমিনা। বোঝা যাচ্ছে? দেখো তাহলে প্রদীপবাবু কোথায় ছুঁয়েছে দেখো, এই যে স্কেলটা দেখতে পাচ্ছি, স্কেলটা কত, স্কেলটা স্কেলের মতো যদি ভাবি তাহলে 10 20 করে স্কেলটা দেখতে পাচ্ছি, 130-এ টাচ করেছে। ওকে, এটা গেছে 130-এ। তারপরে আমিনা বিবি কত গেছে, 110-এ। আবার প্রীতমবাবু কততে আছে দেখো, এই বরাবর 100-তে। আবার আমিনা বিবি কত, 90-এ, না 80-তে এটা। তারপরে 80-তে আবার প্রীতমবাবু এবার আছে 80-তে। এবার আমিনাবাবু আবার, আমিনা বিবি চলে গেছে 130-এ। প্রীতমবাবু কোথায় আছে, একটু এই বরাবর আসলে 90-এ। আর আমিনা বিবি আছে তার থেকে একটু বেশি, মানে 100, এরকম। ওকে, এই হিসেবটা তাই দেখতে পাচ্ছি যে এখানে এই দুজনের মধ্যে প্রীতমবাবু এগিয়ে আছে, সে 130, আমিনাবাবু আমিনা বিবি সেই ক্ষেত্রে 110টি মাটির পুতুল তৈরি করেছে। মানে এটা কবেকার হিসাব, সোমবারে। ওকে, এগুলো ক্রিকেট খেলা তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে এই ধরনের অনেক সময় গ্রাফ দেখায়। ওকে, যে বেশি রান করেছে তাদেরটা এরকম দেখাবে, আর যে কম রান করেছে তাদেরটা এই গ্রাফটা দেখে। এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা একটু জেনে রাখবে। মঙ্গলবার দেখো, মঙ্গলবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছে দেখো, আবার প্রদীপবাবু, কেন সে 100-র কাটায় স্কেলে আছে দেখো, আর আমিনা বিবি কত, 80-র স্কেলে। আবার পরের দিন দেখো বুধবার, আবার কি হলো, বুধবার কিন্তু প্রীতমবাবু কতর মধ্যে থাকলো, 80-র মধ্যেই থাকলো, কিন্তু আমিনা বিবি সেদিন আবার কত, 130টি মাটির পুতুল লিখে দিল। বৃহস্পতিবার কি করলো, বৃহস্পতিবার প্রদীপবাবু 90টা, আর আমিনা বিবি তার চেয়ে একটু বেশি দেখতে পাচ্ছি, তাহলে 100টা। ওকে, এটাই ছিল তোমাদের পেজ 22-তে আলোচনা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এরপরে এই পেজ 22 পরে 23
ওকে 23 এর রিলেটিভ কোশ্চেন আছে এই আমাদের স্তম্ভ চিত্র থেকে, সেটা সলভ করে। চলো আমরা পেজ নাম্বার এবার 23টা একটু দেখে নিই। যে দ্বিস্তম্ভ লেখচিত্র যেটা দেখলাম, দেখি ও নিচের প্রশ্নের উত্তর খুঁজি। 1 নম্বর বলেছে প্রীতম বাবু, এখানে বলেছে যে প্রীতম বাবু ও আমিনা বিবির মধ্যে, ওকে, এদের দুইজনের মধ্যে সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। তাহলে সোমবার দেখি কে বেশি মাটির পুতুল তৈরি করেছে। সোমবার, দেখো সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছে, কে স্কেলে বেশি এগিয়ে আছে, প্রীতম বাবু, তাই না? কেন এটা প্রীতম বাবুর গ্রিন কালারের ছিল। তাহলে আমরা লিখবো উত্তর এটা, যে তোমরা এটা উত্তর লিখবে যে প্রীতম বাবু ও আমিনা বিবির মধ্যে সোমবার কে বেশি, এই কে জায়গায় আমরা লিখব প্রীতম বাবু। প্রীতম বাবু, প্রীতম বাবু বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। এবং কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন, তাহলে কতগুলি সেটা হিসেব আমরা কি করে বের করব। দেখো প্রীতম বাবু করেছিল 130টা, আর আমিনা বিবি করেছিল কত, 110টা। তাহলে 130 থেকে আমাকে 110 বিয়োগ করতে হবে। তাহলে 130 থেকে আমরা 110 যদি বিয়োগ করি তাহলে কটা পাচ্ছি, দেখো 10 20 30 মানে 20টি। তাহলে আমরা লিখবো যে এবং কতগুলি, তাহলে আমরা লিখবো কতগুলির জায়গায় 20টি বেশি। এগুলো উত্তর লিখবে তোমরা দেখে দেখে, 20টি বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। ওকে, 2 নম্বর অপশন দেখো বলেছে যে কোন কোন বারে আমিনা বিবি প্রীতম বাবুর থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন। কোন কোন বার, এরকম কোন কোন বার আছে যেখানে আমিনা বিবি প্রীতম বাবুর থেকে বেশি, আমিনা বিবি প্রীতম বাবুর থেকে বেশি মাটির পুতুল তৈরি করেছে। দেখো প্রীতম বাবুর থেকে আমিনা বিবি বেশি মাটির পুতুল তৈরি করেছে, সেটা একমাত্র দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার, এটা। আর কোথায়, এই জায়গাটা দেখো প্রীতম বাবু অনেক কম করেছে আর আমিনা বিবি অনেক বেশি করেছে, বুধবার। এখানে আবার আমিনা বিবি কম করেছে, এখানেও কম করেছে। তাহলে এই দুটো, একটা হচ্ছে বুধবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। তাহলে এটার উত্তর হবে যে ওকে কোন কোন বার, তাই তো? এই যে বারের জায়গায় আমরা লিখব যে একটা হচ্ছে আমাদের বুধবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। ওকে, এবং বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন তা লিখি। বলছো কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছে, কতগুলি বেশি মাটির পুতুল তৈরি করেছে। তাহলে দেখি বুধবার, যদি দেখি বুধবার কত বেশি, তাহলে বুধবার দেখতে পাচ্ছি আমিনা বিবি করেছে 130টি আর প্রীতম বাবু করেছে কটি, 80টি। তাহলে 130 থেকে 80 বিয়োগ করো প্রথমবার। তাহলে বুধবারের হিসাবটা হচ্ছে 130 থেকে 80 বিয়োগ, তাহলে 80 90 100 মানে 50টি বেশি করেছে। আবার বৃহস্পতিবার হিসাবটা যদি দেখি, বৃহস্পতিবার কি করেছে, যে আমিনা বিবি করেছে না এই বরাবর, না এই বরাবর 90টি। ওকে, এটা কি করে আমরা পাবো, যদি স্কেল আমরা ধরি তাহলে স্কেলে বেশি সুবিধা হবে। দেখো স্কেলে কি দেখাচ্ছে 90টি, প্রীতমবাবু কটি দেখাচ্ছে, প্রীতমবাবু, আচ্ছা প্রীতমবাবু স্কেল হচ্ছে এটা, এটা হচ্ছে আমিনা বিবি, তাই তো? একটুখানি ডিফারেন্সটা কত ধরবো, 10। ওকে, তাহলে 90 হলে এটা কিন্তু 100, মোটামুটি 100ই ধরি। ওকে, আর এ হচ্ছে 90। আচ্ছা স্কেল বসিয়ে দেখতে পাচ্ছি আমরা যে এরকম প্রীতম বাবু হচ্ছে 80 81, এটা তো 90 ধরা যাবে না, তাই না? তাহলে 80 81 82 85 বা 86 ধরলাম, চলো এটাকে আমি 86 নিয়ে নিচ্ছি। আর আমিনা বিবিরটা একটু দেখে নিই স্কেল দিয়ে মেপে, এটা কত, 90 এর কাছাকাছি। ওকে, এটা হচ্ছে ধরুন 90। তাহলে আমরা কি করব, 90 থেকে 86 বিয়োগ করব, মানে বৃহস্পতিবারের হিসেবটা। তাহলে 90 থেকে 86 বিয়োগ করলে আমার কত, 4টি। ওকে, তাহলে বৃহস্পতিবার কটি বেশি মাটির পুতুল তৈরি করেছে, 4টি, আর বুধবার করেছে 50টি মাটির পুতুল বেশি তৈরি। ওকে, তাহলে এই ছিল। এরপর নেক্সট পার্ট নাম্বার আমরা 2 নিয়ে আসবো এরপর।